পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলতান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যে হেলাদোলা শহরের সে সব অভাব পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে আলো বাতাসে পল্লীর পথে পড়তে পড়তে সাহিত্য ছড়িয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে বাস করি যেমন আমরা ভুলে গেছি বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনে হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে সেখানে। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করা হতো, প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানদের সাহিত্য সম্পদ কতটা ধনী।